কেন্দ্রীয় সরকারকে আরও উদারভাবে এগিয়ে আসতে হবে। কয়েক হাজার কোটি টাকা দরকার। 40 কোটি টাকা কিছুই না। কেন্দ্রীয় সরকারের একটি টিম এসে পরিদর্শন করে গেলে ভালো। রাজ্যের বন্যা পরিস্থিতি প্রসঙ্গে এই অভিমত ব্যক্ত করেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সিপিএম নেতৃত্ব দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। রবিবার দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী যান বনমালীপুর এলাকায়। এদিকে প্রাক্তন মন্ত্রী মানিক দে পবিত্র কর যান রঞ্জিতনগর এলাকায়। সিপিএম এর পক্ষ থেকে বন্যা কবলিত এলাকাগুলিতে ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি পরিবারে ফিনাইল এবং সাবান দেওয়া হয়েছে। জিতেন্দ্র চৌধুরী রাজ্যের এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত যে অর্থ দিয়েছে তাতে অসন্তোষ ব্যক্ত করেন। বলেন, কেন্দ্রের একটি টিম যেন এসে দেখে যায়। এই মুহূর্তে কয়েক হাজার কোটি টাকা দরকার। 40 কোটি টাকা কিছুই না। রাজ্যে 17 লক্ষ মানুষ বন্যায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত। এদিকে রামনগরের বন্যা কবলিত স্থলগুলিতে পরিদর্শনের কালে মানিক দে বলেন, কাটা খালের অবস্থা খুবই খারাপ। পুর নিগমকে তা সংস্কার করতে হবে। দুর্গতদের জন্য টুয়েপের কাজ দেওয়া হয়। চাষিদের বিনামূল্যে বীজ দেওয়া এবং অবিলম্বে স্বাস্থ্য শিবির করার দাবি তুলেন তিনি। এদিন সিপিএম এর টিমের সঙ্গে একজন ডাক্তার ইন্দ্রজিৎ পাল ছিলেন। তিনি কিছু রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দেন। রাজ্যের এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সিপিএম রাজনীতি করতে চায় না। সরকারের পাশে আছে বলে জানান সিপিএম নেতৃত্ব। সেই সঙ্গে দুর্গতদের পাশে থাকবেন বলেও জানান তারা। এই বন্যা ত্রাণের বিষয়ে একটা সর্বদলীয় মিটিং ডেকেছেন, তো সেখানে সরকারের তরফ থেকে যে শোনানো হয়েছে 5 লক্ষাধিক মানুষ ত্রাণ শিবিরে আছে, 5 শতাধিক শিবিরে 5 লক্ষ না, মানে 5 শতাধিক শিবিরে, এবং 17 লক্ষ লোক এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা এই ক্ষতিগ্রস্ত, এবং তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা হচ্ছে। তো আমরা বলেছি যে সরকার প্রাথমিকভাবে যে অ্যাসেস করেছে ক্ষতি ইত্যাদি, এটা এক্ষুনিভাবে দুমদাম করে বলা দেওয়া হয়তো ঠিক নয়। যে এটা ঠিক যে রাজ্যে এবার যে বন্যা হয়েছে এটা বিগত দিনের যে 1983-তে বা 93-তে যা হয়েছে তার থেকে ব্যাপকতায় বলা যেতে পারে অনেক বেশি। আগে হয়তো কোনো একটা জেলা, 2টো জেলা, 3টে জেলা হয়েছে, এখন সারা ত্রিপুরাজ্য ব্যাপী সবকটা নদীর জল ফুলেছে। কাজে এতে শুধু বাড়িঘর ক্ষতিগ্রস্ত না, যে পরিকাঠামো, রাস্তাঘাট, পানীয় জল, সেচের এই প্রকল্পগুলো না, যে কৃষি, মানে কৃষকদের ব্যাপকতর ক্ষতি হয়েছে। তা আমরা বলেছি যে আমরা জানি রাজ্য সরকারের ক্ষমতা সীমাবদ্ধ, এটা দিয়ে সবাইকে 100% দেওয়া যাবে না, যায় না কখনোই, বা যত দেওয়া উচিত তাও করা সম্ভব হয় না। কেন্দ্রীয় সরকারের একটা টিম যাতে যত তাড়াতাড়ি সম্ভব ত্রিপুরাতে আসে, কেননা কেন্দ্রীয় সরকারের টিম যদি তারা যদি সচেক্ষণা দেখেন তাহলে যা সাহায্য দেবে এটা হবে একেবারে যৎসামান্য। যেমন আমরা দেখেছি মাত্র 40 কোটি টাকা দিয়েছে। 40 কোটি তো নর্মালি যে প্রত্যেক বছর NDRF ত্রিপুরা সরকারকে বা ত্রিপুরা রাজ্যকে দিয়ে থাকে, এটা কিছুই না। CRI TV, channel for news and entertainment.